ঘড়িতে এখন সময় 10টা, সকাল 10টা। আজকে সানডে, আর যাচ্ছে একটা ছোট সানডে রাইডে উইথ ফ্যামিলি, ফুল ফ্যামিলি, জাস্ট একটা লাঞ্চ রাইড আর কি। তো বলো বলো বলো, কোথায় যাচ্ছ? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার রেডি আমরা। সিম্বা, সিম্বাতে করে যাও, চলো লেটস গো। বাবি। প্রায় এখন বাজে 10টা, 9টায় বেরোনোর কথা ছিল। সানডে একটা ছোট্ট রাইড প্লাস ফ্যামিলি টাইম। ও, তো সেটার জন্যই আমরা বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেল। ভালো রোদ্দুর আছে কিন্তু আজকে, মেঘও যেমন আছে তেমন রোদ্দুরও আছে। রাইডিং জ্যাকেটটাকে তো পরিনি, কারণ কাছেই একটুখানি, শুধু নিয়েছি বলতে আমার ট্যাঙ্ক ব্যাগে কিছু জেনারেল অ্যাক্সেসরিজ যা আছে এই সব রাখার মতো, আর কিছু নেই। এখন রয়েছি বারুইপুর বাইপাসে, বারুইপুর বাইপাসে, এই সামনে পদ্মপুকুর বা গোবিন্দপুর না কি বলে, হ্যাঁ, মানে যেটা ক্রসিং আমতলার দিকে, আমতলার স্পেশাল রাস্তায় ধরবো। আর 3-4টে রাস্তা রয়েছে এই ডান দিকে আমতলা হয়ে, কিন্তু আমরা যাব আজকে ওই সামনের গাড়িটা আমাদেরই। আর আমারও যেহেতু মাসির বাড়ি ওখানে, হয়তো একবার ঘুরে আসতে পারি। আমতলা স্ট্রেট না গিয়ে বাঁদিকে ঝিঙ্কির রাস্তাটা ধরবো, ঝিঙ্কি দিয়ে সোজা সরিষার রাস্তায় উঠে যাবো, তাহলে একটু শর্ট অ্যান্ড ইজি হবে। সাউথে যেহেতু থাকি, আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবারের ডিস্টেন্স কিন্তু ওই 53 কিলোমিটার মতো, বা 55 মেরে কেটে। তো অলরেডি আমরা প্রায় 15 কিলোমিটার তো চলেই এসেছি, আর ওই 40 মতো বাকি। সাউথে থাকার অ্যাডভান্টেজ কিন্তু আমরা বকখালি, ডায়মন্ড হারবার, তারপর ফ্রেজারগঞ্জ, যাই হোক, মানে ওই রুটটা, সাউথের দিকটা, রায়চক, এগুলো অ্যাভেল করা আমাদের কাছে খুব ইজি। মানে জাস্ট একটা টি ব্রেকের মতো, একটা গেলাম, চা খেলাম, চলে এলাম। অনেকেই উইকেন্ড স্পেন্ড করে, এবং সত্যি কথা বলতে স্যাটারডে সানডে হাউসফুল যায় ওদের ওখানে, মানে মানে পুরো হোটেল ফুল হয়ে যায়। এই হলো বাদিকে জুলপিয়ার রাস্তাটা, গাড়ি নিয়েই ঢুকে যাবে, আশা করি ঢোকা যাবে। এই জুলপিয়ার রাস্তাটা এর আগেও আমি বহুবার এসেছি, কিন্তু ভুলে যাই, মানে মনে থাকে না। কিন্তু এই দুধারে গ্রাম্য পরিবেশ আর সরু রাস্তাটা ভালো, ঠিক কথা, নো ডাউট ভালো। ওই আমতলা রাস্তাটা যা জ্যাম আর মানে ভাঙাচোরা এখন দেখলাম, তার থেকে এটা অনেকটাই ভালো, কিন্তু সরু, হ্যাঁ, ন্যারো, 4 হুইলারের জন্য একটু ট্রাভেল, কিন্তু ভালো লাগে বেশ। দুধারে গ্রাম্য পরিবেশ আর মাথার ওপর রোদ নেই, এটা একটা অ্যাডভান্টেজ, ভালোই লাগছে। বাজে এখন কটা? 10টা 25, মানে এই আধ ঘন্টা হয়েছে, আর 1 ঘন্টার মতো বাকি, 1 ঘন্টায় পৌঁছে যাবো। এইখানে প্রচুর জ্যাম হয়েছে, এই ব্রিজের তলায়, যেখান থেকে আর কি ডান দিক বা দিক নিতে হয়। এখান থেকে বাঁ দিকে গেলে কিন্তু ধামুয়া, আর ডান দিকে গেলে ওই আমতলা ডায়মন্ড হারবার রোডটা কানেক্ট করে সরিষাতে। এই রাস্তার এই একটাই সমস্যা হচ্ছে, প্রচণ্ড সরু, ন্যারো, আর প্রচুর লোকজন ভর্তি থাকে, এই হলো ডিসঅ্যাডভান্টেজ। আর যদি বা 11টা বাজে, এখন 11টা বাজতে যায়, তো সেক্ষেত্রে লোকজন রাস্তায় বেরোবে, স্বাভাবিক ব্যাপার। সকালের দিক হলো আলাদা ব্যাপার। সোজা 2.5 কিলোমিটারে উস্তি থেকে আমরা মেন রোডটা পেয়ে যাব, কিন্তু সেই জ্যাম, ডায়মন্ড হারবার তো আরও জ্যাম প্রচুর, মানে সেই ব্রিজের ওটা থেকে পুরো স্টেশন হয়ে জেটিঘাট, পুরো রাস্তাটা জ্যাম, মানে ন্যারো, গরমটা লাগছে না আজকে, আমাদের ওয়েদারটা খুব সুন্দর, মেঘ, হালকা একটু রোদ্দুর, মেঘ, আবার একটু রোদ্দুর, ভালো, কষ্ট হয় না এখন রাইড করতে, সেই রকম কষ্ট হয় না। রোদ বৃষ্টি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, বৃষ্টি হলে একটু আনইজি ফিল হয়, স্বাভাবিক ব্যাপার। রেনকোট পরে চালাও, ভিশন নেই ঠিকঠাক মতো, ওটা তো একটু প্রবলেম হবে। ভাবি, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমরা এখন চা খেতে যাচ্ছি।
রয়েছে এখন ফলতা ফলতা ক্রসিং। বহুত জ্যাম, বহুত জ্যাম, বহুত জ্যাম। এই ডান দিকে হচ্ছে ফলতা আর সোজা হচ্ছে ডায়মন্ড হারবার। বুরুল দিয়ে শেষবার মানে কিছুদিন আগে গেছিলাম যখন, বুরুল দিয়ে ঢুকেছিলাম, মানে আমাদের বেহালা হয়ে বুরুল দিয়ে ঢুকে ফলতা দিয়ে বেরিয়েছি। একটা পুরো ফুল রাউন্ড ট্রিপ দিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এই হলো কপাটহাট মোড়। কপাটহাট মোড়, এখানে হচ্ছে আমার মাসির বাড়ি। এই যে এই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে হরিণডাঙ্গা ঢুকে যায় এইখানেই, আর আমরা যাবো এখন সোজা। এখানে শুধু দুপাশে, রাস্তার দুপাশে নার্সিংহোমে ভর্তি, ছোট 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 নার্সিংহোম আর ডায়াগনস্টিক সেন্টার। এই যে শুরু মোহন ডায়াগনস্টিক, ওই যে ডক্টর বৈদ্যজ নার্সিংহোম, আবার উল্টো দিকে কি দেখতে পারলাম না, মোহন সাবার, এটা কি, এটাও কিছু একটা হবে, হ্যাঁ ডক্টর দাস নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এইখানটা বরাবর প্রচণ্ড জ্যাম হয়। এক তো শেষ সাউথের একটা স্টেশন ডায়মন্ড হারবার, প্লাস ট্যুরিস্ট আসে। আজকে সানডে অবশ্য সব চলে যাবে, সব চেক আউট করে বেরিয়ে যাবে আজকে। এটা হচ্ছে জেটি ঘাট, এখান থেকে টিকিট কেটে এই জেটিতে ওঠা যায়। মানে উপরে মনে হচ্ছে নূরপুর, হলদিয়া, বাংলো, আর এই হলো নদী। এখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে কোথাও, হ্যাঁ এই যে এই ডান দিকে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। এখানে একটা ফটো তুলেছিলাম আমরা যখন প্রথম বকখালি যাচ্ছিলাম, আর এটা হলো একটা স্টেডিয়াম। এ বাবা, স্টেডিয়াম ছিল, যাই হোক ভাঙচুর হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল টু, এই যে সাগরিকা হোটেল হচ্ছে এইটা, এটাই সাগরিকা। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পার্কিং জোন রয়েছে। এদিকে পাবি। হাই, তুমি কোথায় এসছো? ডায়মন্ড হারবার হোটেলটাও পেয়ে গেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। তোমাদের গাড়ি করে গেছিলাম চা খেতে, আর মেহেদি টানের গাড়ি করে গেছিলাম ডায়মন্ড হারবার। চলো ফিস দেখবে, আসো। এবার আচ্ছা দেখো, দেখেছো? তোমাদের হোটেলে আসলাম। এটাতে স্মেল নেই, এটা প্লাস্টিকের, বুঝেছো? দিক দিয়ে বানা হয়েছে। দেখেছো কটা কালারের ফুল রয়েছে? এখন সাগরিকা হোটেলের লাঞ্চ মেনুতে চলে এসেছি। থালি নেওয়া হয়েছে, আর থালিটা দেখাচ্ছি কিরকম। চিকেন থালি, ফিশ থালি সবই আছে, ইলিশ বাদে। ইলিশটা ঠিক প্রেফারেবল না। এই হলো থালি, এটা হলো ফিশ থালি। ফিশ থালিতে কি কি দিয়েছে দেখুন, ফিশ আছে, কাতলা, আর একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আলু সেদ্ধ রয়েছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, চাটনি আছে, আর ঘি আছে। এখানে রয়েছে চিকেন থালি, ছেলের জন্য আসবে পমফ্রেট। এই তো কি হ্যালো গাইস, এইখানে তাকা, এখানে তাকা, তাকিয়ে বল। হুম, এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। যাচ্ছি না, তুমি রয়েছো তো। এখন আমরা রয়েছি এখানে, আর এই দিকে দেখতে পাচ্ছ কত জলটা, আর সেটাই। জলটা দেখাবে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এবার বলো, জল দেখাও, এখানটা দাঁড়াও। হ্যাঁ, আর জলটা দেখো কত গভীর। তার এই এই বলো, কি বলবে বলো। হ্যালো গাইস, জোরে বলো। আমি দেবার্য। হ্যাঁ, এই নদী পাট্টা। এখন আমরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। এবার চলো, এখন আমরা যাচ্ছি পিসির বাড়িতে। I hear you
asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same ball cap, same moon boots. সাগরিকাতে লাঞ্চ বেশ ভালোই হলো। হ্যাঁ, থালির প্রাইস জানি না, দেখিনি, তাই বলতেও পারবো না, শেয়ারও করতে পারবো না। খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, আর মোটামুটি ভালোই, খুব খারাপ বলতে পারবো না। বাঙালি খাবার, হ্যাঁ চাইনিজ আইটেম তো কিছু ট্রাই করিনি, তাই ফ্রাইড রাইস, চিলি চিকেন এই ধরনের জিনিস কীরকম হবে সেটা বলতে পারবো না। আর এখন বাজে প্রায় এই 2:20। আজকের সকাল থেকে রাইড প্লাস খাওয়া দাওয়া সবই ভালো হলো। এখন যাই একটু মাসির বাড়ি ভিজিট করে তারপর বেরিয়ে যাবো, একবার হাই হ্যালো বলে আসি। হয়েছে, টাটা। হেভি রেন হয়ে গেল, এখন ঘড়িতে সময় 4:30, একটু বেশি দেরি হয়ে গেল এক্সপেক্টেড টাইমের। উইন্ডশিল্ড দেখে বোঝা যাচ্ছে কীরকম বৃষ্টি হয়েছে, আর ভালোই বৃষ্টি হলো, বেশ আধ ঘন্টা ভালো বৃষ্টি হলো। আমরা ততক্ষণ তো ভিতরেই ছিলাম, বুঝতে পারিনি। এখন যাচ্ছি বাড়ি ফিরতে, সময় লাগবে ওই ঘন্টা দেড়েক। যাওয়ার সময় ভাবছি আমতলা দিয়ে চলে যাবো ডিরেক্ট। এখান থেকে ম্যাপ অন করার মতো কিছু নেই, রাস্তা স্ট্রেট, চেনাশোনা রাস্তা, কোনো অসুবিধা নেই। আমতলা বারুইপুর রোডে ঢুকে গেছি, রোদ জল বৃষ্টি সবই পেয়ে গেলাম। তাহলে মাঝখানে দাঁড়িয়ে রেনকোট পরতে হয়েছিল, এত জোর বৃষ্টি নেমেছিল। আর ইগো ইটালির জুতো আমায় ভালোই সার্ভিস দিল, দেখলাম 1 ফোঁটাও জল পায়ে ঢোকেনি, এতটা বৃষ্টি। তো এতক্ষণ রাস্তাগুলো বেশ ওই সুন্দর ওই টাইলসের মতো জিনিসগুলো বসানো ছিল, আর এবার গর্ত, বাবারে গর্তে গর্তে ভর্তি। রাস্তা চওড়া হলে কী হবে, এই রাস্তাটা গর্ততে পুরোপুরি ভর্তি। ওর থেকে জুলপিয়ার রাস্তা 1.5 গুণ বেটার ছিল। বাবা, পুরো রাস্তাটা খারাপ, পুরো রাস্তাটা পুরো দেখো না কি অবস্থা, দেখো গর্ত গর্ত, মনে হচ্ছে চাঁদের ওপর দিয়ে যাচ্ছি। আর থেকে জুলপিয়াটা ধরলেই ভালো হতো। জুলপিয়া অবধি রাস্তা আমতলার এত বাজে মানে। এনিওয়ে, এখন তো স্ট্রেট রাস্তা, প্রায় 10-12 কিলোমিটার মতো যাই। আমার ফুয়েল রেঞ্জ 42 দেখাচ্ছে, বেরোনোর সময় দেখাচ্ছিল 185, এখন 42, আর চলেছে হচ্ছে 99ও হয়নি, 28-এর মাইলেজ দিয়েছে। কি অবস্থা, হ্যাঁ কী যে দেখায় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ইচ্ছা করে তেল ভরি দিই না, দেখি না কী হয়, কাছাকাছি রাস্তা তো অসুবিধা নেই। এনিওয়ে, আপনারা তাহলে এই সন্ধ্যাটাকে এনজয় করুন আপনাদের মতো করে। আর এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন। রেনকোট এখনও খুলিনি, বাড়ি গিয়ে একেবারে খুলবো। চলুন, ততক্ষণ পর্যন্ত একদম হার্ড মিউজিক তাহলে এনজয় করুন। এই হলো স্ট্রেট রাস্তা, পাশ থেকে সুন্দর বেরিয়ে যাচ্ছে। চলুন বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।